মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও আগুন জ্বলছে। ইতিহাস সাক্ষী ইয়েমেন কখনো আগ বাড়িয়ে সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে সামরিক হামলা চালায়নি, কিন্তু সম্প্রতি সেই ইতিহাস পাল্টে গেল। ইয়েমেনের সশস্ত্র বাহিনী হঠাৎ করেই ঘোষণা করল তারা একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের কেন্দ্রীয় বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্টে সরাসরি আঘাত হেনেছে। এই মিসাইলের নাম ফিলিস্তিন 2। এটি শুধু একটি হামলা নয়, বরং স্পষ্ট বার্তা গাজা আর লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের জবাব এবার মধ্যপ্রাচ্যের নতুন অক্ষ থেকে এসেছে। ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, এই আক্রমণ ছিল গাজার জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতির অংশ এবং সরাসরি প্রতিক্রিয়া ছিল ইসরায়েলের বৈরুত হামলার। সারি বলেন, আল্লাহর সাহায্যে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। লক্ষ লক্ষ দখলদার আতঙ্কে শেল্টারে ছুটেছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত হয়েছে। এই হামলার পেছনে রয়েছে আরও একটি গভীর ভূ রাজনৈতিক বাস্তবতা। ইয়েমেনের এই হামলা চালানোর মাত্র কয়েক ঘন্টা আগে ইসরায়েল 8টি পৃথক বিমান হামলা চালায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে। লক্ষ্য করা যায়, ওই হামলাগুলো মূলত আবাসিক ভবন, সংবাদ সংস্থা এবং সামাজিক সংগঠন লক্ষ্য করে চালানো হয়। ইসরায়েলের চ্যানেল 14 জানায়, এই অভিযান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছিল। অর্থাৎ ইসরায়েল এখন একদিকে গাজা, অন্যদিকে লেবানন, দুই ফ্রন্টে আগ্রাসন চালাচ্ছে, যার পাল্টা প্রতিক্রিয়ায় এবার ইয়েমেন এসে দাঁড়িয়েছে যুদ্ধের ময়দানে। ইয়েমেনের এই হামলা বেশ তাৎপর্যপূর্ণ। এটি ছিল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের গতির চেয়েও কয়েক গুণ দ্রুতগামী এবং বর্তমান প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে প্রতিহত করা অত্যন্ত কঠিন। এই প্রযুক্তি এখনও বিশ্বের হাতে সীমিত, মূলত চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের। এখন যদি ইয়েমেন এই প্রযুক্তি ব্যবহার করে থাকে, তাহলে প্রশ্ন উঠবেই, এই প্রযুক্তির উৎস কি? ইরান নাকি আরও কোনো বড় শক্তির ছায়া রয়েছে? ইয়েমেনের হুথি নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার হামলা চালিয়েছে। তবে এবার সরাসরি হামলার মাধ্যমে তারা স্পষ্ট করে দিল, প্যালেস্টাইন এখন শুধু গাজার বিষয় নয়, বরং এটি গোটা অঞ্চলের সম্মিলিত প্রতিরোধের ইস্যু। ইয়েমেনের বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা ফিলিস্তিনের প্রতিরোধে যোদ্ধাদের পাশে আছে এবং যতদিন না ইসরায়েল আগ্রাসন বন্ধ করে এবং গাজার ওপর অবরোধ তুলে নেয়, ততদিন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই হামলার প্রতিক্রিয়া কি হতে পারে তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত না করলেও তেল আবিব ও ইয়াফার আকাশে হঠাৎ করে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং শহর জুড়ে সাইরেন বাজার তথ্য বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে যাচাইযোগ্য। ইসরায়েল কি প্রতিশোধমূলক কোনো অভিযান চালাবে ইয়েমেনের বিরুদ্ধে, নাকি যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের চাপের মুখে পরিস্থিতিকে সংযত রাখার চেষ্টা করবে? এদিকে ইরান ইতোমধ্যেই ইয়েমেনের এই পদক্ষেপকে ন্যায্য প্রতিরোধ হিসেবে অভিহিত করেছে। এই ঘটনাটি শুধু একটি হামলার গল্প নয়, এটি এক নতুন অধ্যায়ের সূচনা। একটি যুদ্ধ যেখানে গাজা, লেবানন, ইয়েমেন তিনটি অঞ্চল এক সূত্রে গাঁথা হয়ে যাচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আর শুধু সীমান্তের মধ্যে আটকে নেই, এখন তা হাজার কিলোমিটার দূরের সাহারা মরুভূমি থেকেও আসছে। ইয়েমেনের এই হাইপারসনিক মিসাইল হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে একরকম নাড়িয়ে দিয়েছে। এর পরিণতি কতটা বিস্তৃত হবে তা সময় বলবে, তবে একটা জিনিস নিশ্চিত, এখন আর যুদ্ধের মানচিত্র আগের মতো থাকছে না। আফরিদা ইফরাত, নিউজ 24।